আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা মাছের রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে 3টা ওয়াইলা মাছ আমি ধুয়ে পরিষ্কার করে শিলপাটাতে ছেঁচে নিচ্ছি। ছেঁচে নেওয়ার পর কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। মাছগুলোর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো ধনিয়া পাতা। এখন আমি এগুলো ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। মিশানোর পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি। পলি মাছের যে চামড়াটা ছিল ওটার ভিতরে আমি মাছের পুরটা দিয়ে দিচ্ছি। দেখে বুঝতে পারছেন। এখন আমি আরেকটা বাটিতে একটা লিকুইড মশলা তৈরি করব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে এটা মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর আমি একটা ব্রাশের সাহায্যে মাছের উপরে দিয়ে দিচ্ছি। কিভাবে দিচ্ছি দেখে বুঝতে পারছেন। করে 2 পাশে লাগিয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে মাছগুলা মিডিয়াম টু লো হিটে আছে। মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। মাছটা ভাজি করতে করতে বুঝবেন আপনি যে এই মাছটা কতটা সুন্দর ফ্লেভার বের হচ্ছে। এটা না খেলে না তৈরি করলে বোঝা যাবে না। এটা তৈরি করার চেষ্টা করবেন। আজকে অনেকে পলি মাছও বলে। মাছগুলোকে পরিবেশনের জন্য আমি কেটে পিস পিস করে নিচ্ছি। এটা সস দিয়ে পরিবেশন করতে পারেন, এভাবেও ভাতের সাথে খেতে পারেন। অনেক সুস্বাদু মজাদার একটা মাছ। এটা ছোট বড় সবাই পছন্দ করবে। 1 পিস মাছ আমি খেয়ে দেখাচ্ছি, বেয়েও দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা পারফেক্ট ভাবে হয়েছে। দেখে বুঝতে পারছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।